পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। পয়লা জানুয়ারি কেরানীতলা চকে পালিত হলো তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবস। পয়লা জানুয়ারি কেরানীতলা চকে পালিত হলো তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবস। মেদিনীপুর শহর তৃণমূল ও মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের কংগ্রেসের যৌথ সহযোগিতায় এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর মৌ রায় এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়, রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, শহর সভাপতি পিনাল চৌধুরী, শহর মহিলা সভানেত্রী তথা কাউন্সিলর মৌ রায়, কাউন্সিলর লিপি বিশুই, গোলক বিহারী মাঝি, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, সত্যরঞ্জন পরিয়া সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ডের প্রায় 1002 গরিব দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। পাশাপাশি 25টি ওয়ার্ডের প্রতিটি বুথের এসআইআর নিয়ে নিযুক্ত দলীয় কর্মীদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। পথ চলার মধ্য দিয়ে চলতে চলতে 2011 সাল থেকে আজকে কিন্তু আমরা আস্তে আস্তে করে 25-এর অন্তিম লগ্নে আমরা আজকে শেষ হয়ে 26-এর শুরু হয়েছে। সেই 26-এর শুরুতে সেই শুভ নববর্ষের সমস্ত আপামর জনসাধারণ পশ্চিম মেদিনীপুরের যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। এই তাড়াহুড়া কেউ করবে না। আরে এইদিকে রাস্তাটা এবং সরকারি আইনজীবী শ্রী সুকুমার পড়িয়া উপস্থিত আছেন, সমস্ত ওয়ার্ডের সভাপতিগণ উপস্থিত আছেন, শাখা সংগঠনের শুভ নববর্ষ ইংরেজির, অন্যদিকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে আমরা আজকের দিনে আমরা এই আনন্দের সঙ্গে জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার পর স্বমহিমায় স্বগৌরবে গোটা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে একটি দল। এর আগে যারা এই দল করেছে তারাই কিন্তু পিছিয়ে পড়েছে, তাদের দলই কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, যিনি শ্রদ্ধার সঙ্গে এবং সিপিএমকে যে সন্ত্রাস তার থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে তিনি যে দল তৈরি করেছিলেন, সেই দল আজকে 98 সাল থেকে আজ পর্যন্ত 2025-এ আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা প্রতিষ্ঠা দিবসে দুস্থদের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম। পশ্চিম মেদিনীপুর জেলার মাননীয় সুজয় হাজরা মহাশয়। মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি বইমেলা এবার হচ্ছে মেদিনীপুরে। বছরের প্রথম দিন থেকে শুরু হয়ে 6 জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি বইমেলা এবার হচ্ছে মেদিনীপুরে। মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠে তা শুরু হচ্ছে। বছরের প্রথম দিন থেকে শুরু হয়ে 6 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা রয়েছে, বিকালে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাধিপতি সুবোধ সরকার, জেলা শাসক বিজিন কৃষ্ণ, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক সুজয় হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইমেলায় সব মিলিয়ে 81টি স্টল থাকছে। এর মধ্যে 72টি বইয়ে বিভিন্ন প্রকাশনা সংস্থার, বাকি 9টা বিভিন্ন সরকারি দফতরের। সেখান থেকে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার হবে। পশ্চিম মেদিনীপুরে 3টি মহকুমা রয়েছে, মেদিনীপুর, খড়গপুর এবং ঘাটাল। ঘুরে ফিরে এক একটি মহকুমায় জেলায় সরকারি বইমেলা হয়। গতবার ঘাটালে বইমেলা হয়েছিল, এবার হচ্ছে মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি বইমেলা এবার 25তম বর্ষ। একাংশ প্রকাশক জানান, প্রকাশনা সংস্থার লোকজনেরা মেলার মাঠে আসতে শুরু করেছেন। স্টল সাজানোর কাজও শুরু হয়েছে। বইয়ের জন্য হাঁটুন উদ্বোধনী দিনের পথযাত্রা ঘিরে রয়েছে এই বার্তা। আগের চেয়ে বইয়ের স্টলের সংখ্যাও বেড়েছে। লিটল ম্যাগাজিনের স্টলও থাকছে। বইমেলার মাঠে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। জেলার শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ শ্যামপদ জানান, বইমেলা সম্ভবত এখানে প্রথম হয়েছে মেদিনীপুরে কখন হয়েছে? প্রথম 1 জানুয়ারি প্রথম হচ্ছে, এবং আমি যতদূর জানি এটি একমাত্র বইমেলা যেটা 1 জানুয়ারি হলো। এটা একটা অদ্ভুত ঘটনা। 1 জানুয়ারিতে সাধারণত বইমেলা কোথাও আমি দেখিনি, কারণ মানুষ 1 জানুয়ারিতে অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে, অন্যান্য অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে, পিকনিক আছে, অনেক কিছু আছে, খুব ব্যস্ত। সেখানে বইমেলা আয়োজন করেছেন আপনারা যারা আয়োজকরা, তাদেরকে আমি ধন্যবাদ দিই। বছরের প্রথম দিন থেকে বই নিয়ে আপনাদের পাশে আমরা সবাই এসে দাঁড়িয়েছি। আমাদের ছিলেন, আমাদের চলে গেছেন সুবোধ বাবু, সুবোধ সরকার মহাশয়। সবাই নিয়ে আমি কৃতজ্ঞতা প্রথম দিন 1 জানুয়ারিতে এই বইমেলাটি হয়, আমরা খুব খুশি। এ ব্যাপারে আপনারা সুবোধ সরকারের কাছ থেকে শুনেছেন যে এর কি ইতিহাস আছে, সুতরাং আবার নতুন করে বলার কিছু নেই। আমাদের এই স্টলে প্রায় 75টা বইয়ের স্টল এখানে আজকে কিছু এসেছে, বাকি সব আজকে রাত্রের মধ্যে এসে যাবে। কাল থেকে পুরোদমে এই বই বিক্রি হবে। প্রত্যেকটা লাইব্রেরি, আমাদের 115টা লাইব্রেরি আছে আমাদের জেলায়, 115টা লাইব্রেরি তারা বই এখান থেকেই কিনবে। আর আপনারা জানেন যে বর্ণ পরিচয় বলে একটা লাইব্রেরি আমরা জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করেছি। আগামী 26 তারিখ থেকে সেটা ওপেন করে দেবো। স্থাপন হয়ে গেছে 24 সালে। সেই জন্যে আমরা একটি কোম্পানি আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েছে জেলা পরিষদে বই কেনার জন্য ওই লাইব্রেরিকে। সেই বইও আমরা এখান থেকে কিনব। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পানীয় জলের দাবিতে কাটাখালী এলাকার সাধারণ মানুষ ও মহিলারা বিক্ষোভ দেখায় কাটাখালী সোনাভাটার সামনে লেবুখালী 2 নম্বর হাসনাবাদ রোডে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কাটাখালীতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় কাটাখালী সোনাভাটার সামনে লেবুখালী 2 হাসনাবাদ রোডে এলাকার মহিলারা। তাদের দাবি, আনন্দ সরকার নামে একজন এই কাজের এজেন্সি নিয়েছে, কিন্তু তিনি এখনো অবধি কাজ সম্পন্ন করেননি, কোনো পানীয় জলের ব্যবস্থা করেননি। অন্য জায়গাতে পানীয় জলের লাইনে জল দিচ্ছে, কিন্তু কাটাখালী এলাকার মহিলারা জল পাচ্ছেন না। তার দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি আনন্দ সরকারের নামে অভিযোগ করেন সাধারণ মানুষ। তিনি একজন কন্ট্রাক্টর। আনন্দ সরকারকে ফোন করলে অস্বীকার করেন। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পগুলির কারণে 70% টাকা দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে টেন্ডার হয়ে রয়েছে। টাকা না পাওয়ার কারণেই কাজ হচ্ছে না, এমনটাই বলেন 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনন্দ সরকার। হিঙ্গলগঞ্জের প্রশাসনের আশ্বাস দিলে পথ অবরোধ তোলে সাধারণ মানুষ। এই অভিযোগ হতো আজকে 20 বছর পার হয়ে যাচ্ছে, আমরা কোনোদিন এই জিনিস পাই না, এবং এই জলের কষ্ট সব থেকে বড় কষ্ট আমাদের এলাকার। হিঙ্গলগঞ্জ এখান থেকে 5 কিলোমিটার গিয়ে জল নিয়ে আসছে, 5 কিলোমিটার হিঙ্গলগঞ্জে গিয়ে জল নিয়ে আসছে, কেন আমরা জল পাইনি? আমরা 5 কিলোমিটার পুরো ছোট বাড়ি গেছে, শুধু কাটাখালীটা পানি নেই, অনেক বাড়িতে বেটা ছেলেরা বাড়ি থাকে না, সে বাড়ির মহিলা কিভাবে পুকুরের জল খেতে হয়?
বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দীর্ঘদিন আমার জলে পাই না, কাটাখালির লোক জল থেকে বঞ্চিত। যে বাড়ির মহিলা শুধু বাড়িতে থাকে সে অনেক সময় পুকুরের জল খেতে হয়, কারণ তার জল আনার লোক থাকে না। আর এক ব্যারেল জল কিনতে গেলে 10 থেকে 20 টাকা দাম নেই, সে কেনার ক্ষমতা তার নেই। সব আর্থিক অনটনের মধ্যে বসবাস করে। বেশিরভাগ লোক বিড়ি বাঁধার কাজের সঙ্গে যুক্ত। দিতে হবে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে এক ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্তে মোহনপুর থানার পুলিশ। এদিন মোহনপুর থানার অন্তর্গত ওয়ারলেস মোড়ে একটি ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয়দের সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম উজ্জ্বল ঘোষ ওরফে রানা। ব্যারাকপুর পৌরসভা এলাকায় এসএমপি সরণি অর্থাৎ গাজাগলিতে থাকতো। ওয়ারলেস মোড়ে তার পুরনো গাড়ি কেনা বেচার ব্যবসা ছিল। বন্ধুদের সঙ্গে এদিন তারাপীঠ মন্দিরে যাবার কথা ছিল, কিন্তু এদিন সকালে দোকানের সামনেই তার মৃতদেহ উদ্ধার হয়। এদিন রাত্রেবেলা লাস্ট 11টার সময় নিজের দোকানের সামনে তাকে দেখা গিয়েছিল। স্থানীয়রা তারপর কেউ তাকে দেখেননি। সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়ে স্থানীয় একজন দেখে দোকানের সামনে তার মৃতদেহ পড়ে রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের উদ্যোগে পুলিশকে খবর দিলে মোহনপুর থানার পুলিশ এসে তাকে তৎক্ষণাৎ নিয়ম মাফিক ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিএন বোসের ডাক্তাররা খতিয়ে দেখে তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় একজন জানান, আমি চা খেতে বেরিয়েছিলাম দোকানে, রাস্তা পার হয়ে ওপার হয়ে আমি রাস্তা এপারে আসছি। একজনের সাথে কথা বলতে আমাকে দেখে বলছে যে কি ব্যাপার, সকালবেলা কোথায় যাচ্ছ? আমার এই পাশে একজন দোকানদার, তা সে বললো যে কি কোথায় যাচ্ছ সকালবেলা? তা আমি বললাম যে ওকে বলতে জাস্ট রাস্তা পার হয়ে আসছি। হঠাৎ এদিকে তাকিয়েছি, তাকিয়ে দেখি একজন পড়ে রয়েছে এখানে। তা আমি আবার ওকে বললাম যে কী রে, কে পড়ে রয়েছে ওখানে? তখন বলছে যে কোথায়? আমি বললাম ওই তো ওইখানে। তখন আমি আর ও দুজনে একসাথে আসলাম, এসে দেখলাম যে দেখি এরকম একজন পড়ে রয়েছে। তা জ্যাকেটটা দেখে চেনা চেনা লাগলো। তা ওকে আমি বললাম যে মনে হচ্ছে রানাদা। তা আমি সঙ্গে সঙ্গে আমি দাদাকে ফোন করলাম, সুমনদাকে। সেটা তো আমি জানি না, সেটা তো আমি তো দেখিনি। আমি তো সকালবেলা 8টা নাগাদ বেরিয়ে আমি সকালবেলা দেখছি এরকম পড়ে রয়েছে। কিভাবে এই যুবকের মৃত্যু হলো তা তদন্ত করে দেখছে মোহনপুর থানার পুলিশ। জানা যায়, এদিন রাতে এক বন্ধুর সাথে বাইরে বেরিয়েছিল। সেই বন্ধু তাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। তারপর থেকে তার দেহ এখানে পড়ে থাকে। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জানি না, আমি এখানে ছেড়ে দিয়ে চলে গেছি। তারপরে এবার মাঝেই হয় এটা, ওকে নয় পাড়ার মোড়ে ছাড়ে, নাহলে আমি ওকে ছাড়ি। এটা তারপরে আজকে সুমনদা সকালবেলা ফোন করে আমাকে বলছে যে আমাদের আজকে সকালে আমাদের সবার তারাপীঠ যাওয়ার কথা ছিল। আমাকে 5-6 বার পর্যন্ত রিমাইন্ডার দিয়েছে যে ভাই কালকে কিন্তু মিস করিস না, আর মান সম্মান হয়ে যাবে। আমার গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, আমাদের ওর বউ, সুমনদা, আমি আরও 2-4 জন। তো আমি তাড়াতাড়ি ওই জন্য আরও করিনি, বাড়ি গেছি, খেয়েছি, দিয়েছি, ঘুমিয়েছি। সকালবেলা আমাকে সুমনদা ফোন করছে, বলছে আয় রানা কোথায়? আমি জানি না, আমি তোকে ছেড়েছি ওখানে। তারপরে আবার ফোন করে বলছে যে এরকম ব্যাপার। আমি সঙ্গে আগেই আমাকে জানিয়েছে, দেখার কিছু নেই, আগেই শুনেছি। সুমনদাই বললো যে মারা গেছে, ও নেই। তার নাম হচ্ছে উজ্জ্বল ঘোষ। সে আমাদের এই দোকানে ভাড়া নিয়ে গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচার দোকান করেছিল। তো প্রত্যেক দিন 9টা সাড়ে 9টা নাগাদ দোকান বন্ধ হয়। তারপরে এখানে সবাই মিলে গল্প টল্প করে, তারপর যে যার বাড়িতে চলে যায়। তো কালকে ওই 1টা নাগাদ আমার দাদা মানে সুমন ঘোষ ঘরে দোকান বন্ধ করে, তালা বন্ধ করে ঘরে চলে গেছে 1টা নাগাদ। তারপরে সারা রাত যে মারা গেছেন উজ্জ্বল ঘোষ, ওনার মিসেস আমার বৌদিকে এবং দাদাকে অনেকবার ফোন করে যে তার ফোনটা সুইচ অফ, তাকে পাওয়া যাচ্ছে, মানে তার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো ওরকম করে সারা রাত বলেছে। এবার তো আমরা কোনো কিছু জানি না যে অ্যাকচুয়ালি যে খোঁজাখুঁজি করবো বা কোনো কিছু করবো। সকালবেলা আমার বাড়িতে কাজের মাসি এসেছিলো, আমি গেট খুলে বেরিয়েছি, আমি এতটা লক্ষ্যও করিনি এদিকে। তো এদের আবার আজকে সকালবেলা আমার দাদা এবং উজ্জ্বলদা এদের সবার তারাপীঠ যাওয়ার কথা ছিল। তো সকালবেলা সৌমেন আমার বন্ধু, না দোকানের মধ্যে না, এখানেই পড়েছিল। এবং প্রথম যে দেখেছে সে হচ্ছিল আমার বন্ধু, দোকান বন্ধ ছিল।
বন্ধুর সাথে এখান থেকে বন্ধ করার পর দাদারা যখন ঘরে চলে যায়, ওর বন্ধু এক বন্ধুর সাথে বাইকে করে বেরিয়েছিল। তো আমরা যখন সকালবেলা দেখেছি তখন ওই বাইকটা ওখানেই রাখা ছিল, বাইকের পাশেই ছিল। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শুনানি কেন্দ্রে এই আরোকে হুমকির অভিযোগ তৃণমূল কর্মী শেখ আরিফের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতের 210 ও 211 নম্বর বুথের। আমিও বলে দেবো, একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ, এই যে ভাই, আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, আমাকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতের 210 ও 211 নম্বর বুথের স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ানে থাকে, সেখান থেকে আসতে সময় লাগবে বলে এই আরোর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন পিয়ালি বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এই আরও। আপনার গভর্নমেন্ট অফিসারকে অনডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন, আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি যেন যা পারেন প্রচন্ডভাবে থ্রেট করছেন আমাকে। কি হয়েছে কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আত্মা রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। এইখানে এতগুলো লোক আত্মা লাইভে আছে, আপনারা দেখেন এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কেউ? উনি ভয়ঙ্করভাবে আমাকে থ্রেট এখানে আরো একটা স্যার রয়েছে পাশে, আপনি দেখুন, এই স্যার বলবে এখানে সাধারণ মানুষ অনেকেই রয়েছে, এটাকে বলতে পারবে যে আমার মুখ দিয়ে কোনো থ্রেট বেরিয়েছে। এই অফিসার উনি বলছে ওনাকে থ্রেট করা হয়েছে, আমি লাইভে বলছি, সবার সামনে বলছি। এখানে আরো দুনিয়ার লোক রয়েছে, দেখুন এখানে অনেক লোক রয়েছে, এখানে সবাই রয়েছে, দেখুন। না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? কাজটা করতে দেবো তো ম্যাডাম, আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব, আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? প্লিজ আপনারা বলুন, এতক্ষণ পর্যন্ত এসআইআর এমনি মানুষের মধ্যে একটা প্রচন্ড আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, এবং যে শুনানি চলছে, যে হেয়ারিং হচ্ছে, হেয়ারিংয়ে প্রচুর মানুষ হেয়ারিংয়ে যেতে বাধ্য হচ্ছে এবং তাদের বৈধ ডকুমেন্টস নিয়ে যাচ্ছে। একটি ছেলে, আমাদের বাবনপুরেরই একটি ছেলে, তার সমস্ত বৈধ ডকুমেন্টস নিয়ে এসআইআর এ হেয়ারিং এর জন্য সে গিয়েছিল। তার ভাই কর্মসূত্রে রোমানিয়ায় রয়েছে, তার ভাইয়ের হেয়ারিং এর সে যত ডকুমেন্টস আছে, বৈধ লিগ্যাল ডকুমেন্ট, যে অফিসার ছিল এক ভদ্রমহিলা বিডিআর অফিসার, তাকে সাবমিট করেছে। সাবমিট করার পরে ভদ্রমহিলা বলে তোমার ভাই কোথায় থাকে? তো সে বলে যে রোমানিয়ায় থাকে। কি নাম ভদ্রমহিলা? ভদ্রমহিলার নামটা ঠিক আমি এক্সাক্ট বলতে পারছি না। উনি কি বাংলাদেশে থাকে, কি আসতে পারবে না? ওনাকে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, যে দায়িত্ব অত্যন্ত শান্তভাবে পালন করা উচিত। উনি একটা বৈধ নাগরিককে, বৈধ ভোটারকে বাংলাদেশে চিহ্নিত করার একটা অপপ্রয়াস করছে, যেটা অন্যান্য বৈধ ভোটারদের উপর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি
একটা চেয়ারে বসে এইভাবে কোনো রকমে করা যায় না। এখানে হেয়ারিং হচ্ছে শান্তিনগর বালিকা বিদ্যালয়, সেখানেই এরকম একটা ঘটনা ঘটে। এটা শুধু একটা বিষয় নয়, আরো অনেক যারা হেয়ারিং এর জন্য গেছে তাদের সাথে অত্যন্ত কুরুচিকর কথাবার্তা, এবং তার মধ্যে যে এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তার মধ্যে যে একটা ধৈর্যবোধ, সহ্যবোধ, সেই ক্ষমতাটা কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যে এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন, আপনারা একটু চিন্তা করবেন। এই যে তার যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার অন্য ভোটারদের উপর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আমরা আশঙ্কা বোধ করছি কোনো বৈধ ভোটারের যদি এর পরিণতিতে কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। পানিহাটি উৎসবে নাচানাচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি, মৃত এক। পানিহাটি উৎসবে 28শে ডিসেম্বর অনুষ্ঠানে নাচানাচি করার সময় দু গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। ওখানে তাদের ঝামেলা কোনো রকমে মিটে গেল। পানিহাটি মেলার বাইরে মেলা প্রাঙ্গণে 3 নম্বর গেটের কাছে আবার দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ যায় এবং পুলিশকে দেখেই দুপক্ষই পালিয়ে যায়। এরপর একটা গলির মধ্যে তন্ময় সরকারকে একা পেয়ে এলোপাথারি মারধর করে প্রায় 7-8 জন যুবক। তারপর তারা ওখান থেকে পালিয়ে যায়। তন্ময় সরকার আহত অবস্থায় কোনো রকমে বাড়িতে পৌঁছায়। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ওই রাতেই পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে অর্থাৎ ঘোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তন্ময় সরকারের পেটে গুরুতর জখম হওয়ার ফলে অস্ত্রোপচার হয় আরজিকর হাসপাতালে। গতকাল অর্থাৎ 1 জানুয়ারি তন্ময় সরকারের বাড়িতে খবর আসে যে তন্ময় সরকারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘোলার অপূর্ব নগরে। তন্ময় সরকারের পরিবারের তরফ থেকে তার দাদা রাহুল সরকার খড়দহ থানায় লিখিত অভিযোগ জানায়। এদিন অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার পুলিশ তদন্তে নামে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 5 জনকে গ্রেফতার করেছে। আজ 5 জনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়। 10 তারিখ রাতে মেলায় গিয়ে ঝামেলা হয়েছিল। ঝামেলার পরে পুলিশ মাঝখানে চলে এসেছিল অন্য ছেলেদের সাথে। আমার দাদা ভাইদের নাম তন্ময় সরকার আর আমার ভাই ছিল, ভাইয়ের নাম রাহুল সরকার। তা ওখানে পুলিশ ঝামেলার মধ্যে পুলিশ ঢুকে যায়। পুলিশ ঢুকে আমার ভাইকে নিয়ে চলে যায়। সেখানে আমার দাদা অন্য জায়গায় সরে যায় বা পুলিশ দেখে ভয়তে সরে যায়। ওই ছেলেগুলোও সরে যায় যাদের সাথে ঝামেলা হয়েছে। মেলার বাইরে বেরানোর পর আমার দাদাকে ওরা একা পায়। একা পেয়ে নিয়ে গিয়ে পাশের গলিতে নিয়ে গিয়ে পেটে চর থাপ্পড় মেরেছে, পেটে বুকে লাথি মেরেছে, যার কারণে আমার দাদার খাদ্যনলী ফেটে গেছে। আমরা ওকে হাসপাতালে ভর্তি করেছি। পানিহাটি হাসপাতালে ভর্তি করার পর ওকে সাগর দত্ত নিয়ে গেছি। সাগর দত্ত নেওয়ার পরে 2 দিন সাগর দত্ত সেদিনকে রাতে ওকে ট্রান্সফার করেছে আরজি করে গিয়ে সার্জারি হয়েছে। সার্জারি হওয়ার পরে রাতে সার্জারি হয়েছে, সকাল 7টার সময় সাকসেস হয়েছে। হওয়ার পরে রাতেবেলা আমার দাদার ডেথ হয়ে যায়। আমি চাই আমার দাদাকে যারা মেরেছে তাদের একজনকে প্রত্যেকজনকে খুঁজে কঠিন থেকে কঠিন শাস্তি দিক। আমার এর বেশি আর কিচ্ছু বলার নেই। সত্যি কথা বলতে মেলাটা দীর্ঘদিন ধরে দেখে এসেছি আমরা, পানিহাটি মেলাটা হচ্ছে, কিন্তু এখানে কি বলুন তো মেলা কর্তৃপক্ষের দায়ভার হতো। কারণ আজকে ছেলেটা পাড়ার ছেলে, তার চিন্তা ভাবনা একটা জায়গায় ছিল, বা সে বন্ধু বান্ধবের সাথে মেলা মাঠে গেছে, সেখানে গিয়ে একটা ফাংশন হচ্ছে, ফাংশনে গিয়ে নাচানাচি করছে। এবার নাচানাচি করতে গিয়ে দু তরফের মধ্যে একটা ঝামেলা লেগেছে। সেখানে তো প্রশাসনের দায়িত্ব ভাগ ছিল যে যখন ঝামেলাটা হচ্ছে ঝামেলাটা থেকে দুপক্ষকে আলাদা করে দেওয়া বা টাইট সিকিউরিটি রাখার দরকার ছিল। সেটা না করে আজকে একটা জলজান্ত ছেলেকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, এটা আমি মনে করি কর্তৃপক্ষের দায়ভার আছে। এখানে মেলার মাঠেই হয়েছে। এবার তারপরে মেলার মাঠ থেকে টেনে নিয়ে গিয়ে পাশের জঙ্গলের মধ্যে, মানে ফাঁকা জায়গাটা, অন্ধকার জায়গার মধ্যে ছেলেটাকে মারধর করা হয়েছে। তাহলে কেন হলো এটা কি ঠিক হয়েছে? আজকে জলজান্ত একটা ছেলে, আজকে মায়ের কোল খালি হয়েছে। আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের সত্যি কথা বলতে আমাদের দুঃখজনক জায়গায় এই জায়গাটা কেন হচ্ছে। আমরা চাচ্ছি জাস্টিস। মেলা কর্তৃপক্ষের কাছে একটাই জিনিস দাবি করছি, এর জাস্টিস চাইছি। আজকে দীর্ঘদিন ধরে মেলায় ঝামেলা হচ্ছে, হয় মেলাটা বন্ধ করে দিক। যদি এই ঝামেলা যদি পুলিশ প্রশাসন আটকাতে না পারে তাহলে মেলাটা বন্ধ করে দিক। আর না হলে সুষ্ঠুভাবে যদি মেলা চালাতে হয় তাহলে কোনো মায়ের কোল যেন খালি না হয়, এটা মাথায় রাখতে হবে। মালিকানা ভাই, মালিকানা
কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এল ট্যালেন্টো অনুষ্ঠানের উদ্বোধন হলো আজ। তিনি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন। এরপর বৃক্ষরোপণও করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নৈহাটি বর্মা স্থানে পুজো দিয়ে এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে। সর্বপ্রথম নৈহাটি আসতে খুব ভালো লাগে, কারণ বড়মার মন্দির আগেই এসেছি, যখন বড়মার মন্দির আগে দর্শন করলাম, মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু হলো এবং তারপরে শ্রীরামপুরে আজকে আমাকে আমন্ত্রণ ছিল এখানে এল ট্যালেন্টো, এবং সব থেকে বড় কথা সিজন 4-এ পৌঁছে গেছে এবং এত সুন্দর একটি প্রয়াস, এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয় এই অনুষ্ঠান। পশ্চিমবাংলার সব ট্যালেন্টসদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আপনারা সবাই জানেন, বিখ্যাত কলেজ, এবং তাদের সাথে মিলিয়েভাবে এই কর্মসূচি চলছে এত বছর ধরে এবং খুব সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে এবং দুদিন ব্যাপী আয়োজন চলবে। সেই জন্যই সবাইকে সাপোর্ট করার জন্য এখানে আসা এবং সবার হাতে প্রাইজ তুলে দেওয়া। কারণ সমস্যার সম্মুখীন হচ্ছে সর্ব জায়গায়, পশ্চিমবাংলার অনেক জায়গায় এটা হচ্ছে এবং দিদি অভিষেক এটা নিয়ে তদন্ত করছেন এবং সব রকমভাবে তারা সাহায্য করার চেষ্টা করছেন। এবং আমরা যারা কর্মীরা যারা রয়েছি তৃণমূল কংগ্রেসের, আমরা যারা কাজ করি তারা আমরা সবসময় চেষ্টা করছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়, তারা যারা কেউ যেন কোনো রকমভাবে বঞ্চিত না হয়, যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারা যেন ভোট দিতে পারে। হিয়ারিং হচ্ছে, আমি সবসময় বলবো হিয়ারিংয়ে ভয় পাবেন না, হিয়ারিংয়ে যান, নথি নিয়ে যান, কাগজপত্র নিয়ে যান, হিয়ারিংয়ে গিয়ে দাঁড়ান, ভয় পাবেন না এবং চেষ্টা করুন যাতে এই সমস্যার সমাধান হতে পারে। দিদি নম্বর 1 আমাদের বঙ্কিম কলেজে পাওয়ার জন্য যেরকম আগ্রহে থাকে, ঠিক তেমনি সন্ধ্যাবেলা টিভি থাকে ফুলের চমক তুলে দিচ্ছেন আমাদের জিবি মেম্বার নতুন হাওয়া দিচ্ছি হাত চলে আসছে, একটু জোরে হাত চলে। শুভদীপকে ব্যারাকপুর পানপাড়া এলাকায় বন্ধুকে ইট দিয়ে মাথা থেতলে খুন করলো, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যারাকপুর পানপাড়া এলাকায় বন্ধুকে ইট দিয়ে মাথা থেতলে খুন করলো। গতকাল রাতে দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে, তারপর বন্ধু সুমন বিশ্বাস বিজয় দাসকে ইট দিয়ে মাথা থেতলে দেয়। সঙ্গে সঙ্গে তাকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সে মারা যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। টিটাগড় থানায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ। সকালে 10টা নাগাদ টিটাগড় থানা একটা খবর পায় যে বিলপাড়া তালপুকুর ওয়ার্ড নম্বর 11 এখানে একটা বাড়িতে একটা ডেড বডি রয়েছে। থানা সঙ্গে সঙ্গে স্পটে চলে আসে। স্পটে আসার পরে জানা যায় যে এক 24 বছরের এক ভদ্রলোক যার নাম বিজয় দাস, উনি নিজের খাটে আছেন, সেন্সলেস আছেন। সঙ্গে সঙ্গে বডিকে আমরা ওখানে পাঠাই, আমাদের হসপিটালে পাঠাই। ওখানে জানা যায় কি ডিক্লেয়ার ব্রড ডেড আছে। আমরা জানতে পারি যে গতকাল কিছু ঘটনা হয়েছিল এখানে বন্ধুদের মধ্যেই। আমরা খোঁজ নিয়ে তদন্ত করে খুঁটিয়ে বের করে দেখছি কি কোথায় কি ঘটনা হয়েছিল, আর সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করছি, তদন্তে নেমে পড়েছি। আমরা খুঁটিয়ে বের করে নেব কি কি ঘটনা হলো, কেন কি ঘটনা কালকে রাতে হয়। মানে বন্ধু বান্ধব নেশাভাং করে 1 জানুয়ারিতে বাকবিতণ্ডা হয়েছে, তার থেকে মানে ইনটক্সিকেটেড অবস্থায়, প্ল্যান্ড নয় তবে নন প্ল্যান্ড ওয়েতে হয়ে গেছে। এখন ইনসিডেন্ট কি বিজয় বিশ্বাস দাসকে মারল সুমন বিশ্বাস।
সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।